এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, আবার রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো কোথাও একটা যাচ্ছি। আজকে ভাবলাম একটু বড় ব্লগ করি। আমি জানি না এরপরে কথাগুলো মানে ভিডিওর মধ্যেই বলতে পারবো কিনা, হয়তো ভিডিওতে অ্যাড করব কথা, কারণ যেখানে যাচ্ছে একটা ইনভিটেশন রয়েছে, তো সেটা কি ইনভিটেশন পরে বলছি, কিন্তু গিয়ে তো অনেক ক্যাচারমেচার হয়, বুঝতেই পারছো অনুষ্ঠান বাড়িতে, তাই জন্যে আমি কথা পরে অ্যাড করে দেবো, ঠিক আছে? আচ্ছা, একদম নর্মাল ছিঁড়েছি, জিন্স পরেছি, এই টপটা পরেছি, একটু হালকা মেকআপ করেছি, কেমন লাগছে অবশ্যই বলো। আর পিছনে যে আছে তাকে একটু দেখাই। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঠিক আছে, আমি সেলিব্রিটি, আমি জানি। ওয়েলকাম টু মাই মমস চ্যানেল। প্রচণ্ড ন্যাকামো করে, প্রচণ্ড ন্যাকামো, নিজের নিকি হচ্ছে, নিকি যাকে বলে। আমরা না সরস্বতী পুজো সেরকম একটা কিছু ব্লগ টক করিনি। শাড়ি পরেছিলাম, সেরেছিলাম ঠিকই, কিন্তু সেটা কি সেরেছিলাম সেটা আমি ফটো দিয়ে দিয়েছি। তাই জন্য যারা বলেছো আমাকে ব্লগ দিতে, উচিস্মিতে বিশেষ করে, আই এম সো সরি, আমি করিনি গো ব্লগ। যাই হোক, আজকে ব্লগটা চলো দেখো, থাকো। রেডি? এখনো সঞ্জয়দার হয়নি। রেডি? নামবো? আমরা বেরিয়ে পড়েছি, তাও বেরিয়ে পড়ে এখনো পর্যন্ত একটা কাজ বাকি ছিল, সেটা হলো গিফটটা কেনা। আবার একটু সোনার দোকানে ঢুকে গিফটটা কিনলাম, গিফটও কেনা হয়নি আমাদের। যাই হোক, যাচ্ছি হচ্ছে আমার একটা বন্ধু, আমাদের 11-12 পড়তাম আমরা, সেই বন্ধু এখনো বন্ধুত্ব রয়েছে, সেই বন্ধুর সুমিত বন্ধু, তার ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন। তো আসার খুব একটা ইচ্ছে ছিল, বাট হয়তো হতো না, কিন্তু অনেক কিছু আমরা প্রবলেম সব এদিক ওদিক করে এসেছি, যাচ্ছি। তাই তো বেরোবো ভেবেছিলাম 7:30টার সময়, কিন্তু এত সাজগোজ করে আজকাল সঞ্জয় দা যে আমাদের বেরোতে বেরোতে 8টা বেজে গেছে। আমি সাজগোজ করি, ঠিক এই যে, হ্যাঁ আমি সাজগোজ করি, এই যে আসল সাজগোজ এই যে। এখন তোর মা তাড়াতাড়ি করে, তুই নিজেই লে না, আমি ঠিকই তাড়াতাড়ি করে। তুমি সামনের দিকে তাকিয়ে কথা বলো, নাহলে আমরা আবার ছবি বিশ্বাস হয়ে যাবে। চলো যাওয়া যাক, দেখা যাক। আমরা চলে এসেছি। হ্যাঁ, ঝিকিমিকি লাইট জ্বলছে ওইটাই, কিন্তু আমার বন্ধুটাকে ফোন করতে হবে এখন। গাড়ি রাখার জায়গা আছে এখানে? ওই পাঞ্জাব ন্যাশনাল ওইখানে ঢোকে না, তাহলে আমি ওকে ফোন করবো, ফোন করি। হ্যাঁ, যদি শুনতে না পাই আমার কিছু করার নেই। এই ফোন করলেই না কাউকে এত জ্ঞান দেয় না, এত ভাল লাগে না। সকালে একবার জ্ঞান শুনতে ভাল লাগে, সারাদিন জ্ঞান শুনতে ভাল লাগে। সাবধান, আমার মাথা মুন্ডু। ফোন করছি, দেখি গাড়ি তো রাখতে হবে এসে। হ্যাঁ রে, গাড়িটা কোথায় রাখবো রে? হ্যাঁ বলো, ওই বাটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, হ্যাঁ? ওখানে ঢুকিয়ে দেবো। তুই আয় না একটু নিচে, কি ব্যস্ত খুব? তাহলে একটু আয়। ওই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, ওখানে ঢুকিয়ে দেবো। না, ও বলছে যে ব্রজবিলার সামনে রাখতে। ব্রজবিলার সামনে কোথায় রাখবো? ফাঁকা থাকলে ওখানে রাখতে বলছে। দেখ নেই, ও কি নেই ওখানে? ও আসছে। তো এই সেই সুমিত, যার কথা এতক্ষণ ধরে বলছিলাম। আমরা ক্লাস 11-12 একসাথে পড়াশোনা করেছি এবং আমাদের একটা ভালো গ্রুপ ছিল, এবং সেই গ্রুপটা এখনো আছে। আমাদের মাঝে মাঝেই বছরে 1-2বার দেখা হয়, আর সবার সঙ্গে তো মোটামুটি ফোনেই কথা হয়। যাই হোক, আজকের অনুষ্ঠানটা যেহেতু সুমিতের বাড়িতে, আমরা সবাই এখানে ইনভাইটেড, তো আসবে আরও অনেকে। তো তার আগে আমি সুমিতের সাথে বেশ কিছুক্ষণ, অনেকদিন যেহেতু পরে দেখা, তো একটু গেড়াচ্ছিলাম, আর সঙ্গে ফটো ভিডিও চলছিল। তো চলো আগে দেখা যাক আজকের সন্ধ্যের হিরোইনকে। এই দেখো, মিষ্টি একটা হিরোইন বসে আছে, আর সুন্দর লাল টুকটুকে জামা পরে, হেয়ার ব্যান্ড পরে। তো যাই হোক, চলো ওর সাথে প্রথমে একটু পরিচয় করে নিই। আর যেটা বুঝলাম যে আমাকে দেখে কিন্তু ওর বেশ পছন্দই হয়েছে, তাই আমাদের দেওয়া এই গিফট দেখো কি সুন্দরভাবে ধরেছে, এবং ওর বেশ ভালো লাগছে, লাল লাল তো ব্যাপারটা, ওই জন্যে। ভিডিও করতে দায়িত্ব রেগে আছে।
রেগে আছে, রেগে আছে। রাগি রাগি ভাবো। তো বেশ কিছুক্ষণ এই হিরোইনের সাথে কাটানোর পর সময় তারপরে মনে হলো চলো একটু খাওয়া দাওয়া তো করতে হবে, তাই আমরা একটুখানি আলাদা জায়গায় বসে এই টুকিটাকি স্ন্যাক্স আমরা খাচ্ছিলাম। অ্যান্ড ফাইনালি আমাদের যে গ্রুপটা ছিল বন্ধুদের 11-12 ক্লাসের, সেই বন্ধুরা অনেকেই চলে এসেছে, আবার অনেকেই মিসিং আছে। যাই হোক, অনেকে আসতে পারেনি তাদের নিজস্ব কাজের জন্য, অনেকে অনেক দূরে বিয়েও হয়ে গেছে। এনিওয়েজ, পরে যখন আবার একসঙ্গে মিট করবো তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো। আর চলো এখন আমরা একটু ফটো তুলে নিই। এই গ্রুপটা আবার কবে মিট হবে জানি না, তো সবাই মিলে একটু ফটো ভিডিও এগুলোই করা হচ্ছিলো। বন্ধুদের সঙ্গে অনেকদিন পরে দেখা হলে যা হয়, সারাক্ষণ শুধু গল্প জমিয়ে আড্ডা করতে করতে আমরা খাওয়া দাওয়াটাও ভুলে গেছিলাম। তো লাস্ট ব্যাচে বসে পড়েছিলাম খেতে, আর সেই লাস্ট ব্যাচ মানেই বুঝতে পারছো সবার মধ্যে একটা গাফিলতি চলে আসে যারা সার্ভ করছে তাদের মধ্যে। তো যতক্ষণ খাবার আসছিল তার মধ্যে একটু শুয়ে পড়েছিলাম ঢিঙ্কার কাঁধে, কি আর করবো। অ্যান্ড ফাইনালি খাওয়া দাওয়ার পরে আবার চলো একটু পুচকিটাকে আদর করে চটকে নিই লাস্ট বারের মতন, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে। ওলে বাবা রে, ওলে বাবা রে, আমাদের দেখো, আমরা আয়না দিয়ে দেখো, আয়না দিয়ে আমরা তো ফাইনালি চলো আমরা বাড়ির দিকে যাই। প্রচুর খাওয়া দাওয়া করেছি, আনন্দ হলো অনেক, অনেকদিন পর আমার সেই স্কুল লাইফের বন্ধুদের সাথে দেখা হলো। তো তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা সবাইকে, লটস অফ লাভ।